আজকে বলা ছিল যে আজকে অফিস খুলবে, আমরা ওইভাবে অফিসে আসছি, আসে দেখি যে না 3 মাসের নোটিশ দিয়েছে যে বন্ধ। মানে আমরা বলছি কী কারণে বন্ধ, আমরা তো এই যে অবস্থান করি, ঠিক ওই মুহূর্তে রেডিয়েন্সের কিছু লোক আমাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে, ছাদের উপর নিক্ষেপ করার পর ছাদ থেকে যখন এই ছাদ থেকে এই বিল্ডিং থেকে একটা ইট বড় ইট ওই প্রতি ঢিল মারার পর আমার এক সহকারী বোন মারা যায়। আমাদের গত রবিবারে বলছিল সেনাবাহিনী আসছিল যে তোমরা বসো, আমরা সমাধান দিচ্ছি। পরে মালিকের সাথে কথা বলার পরে যে বললো সোমবারে সরকারি ছুটি আছে, মঙ্গলবারে তোমাদের ফ্যাক্টরি খোলা হবে। তোমরা সবাই মঙ্গলবারে সকালবেলা সব শ্রমিক ফ্যাক্টরি সামনে আসছে, কিছুক্ষণ পরে সেনাবাহিনী আসছে। আসার পরে কথা বললাম আমরা, তারা বললো যে তোমরা বসো, তার সমাধান আমরা দিচ্ছি। আমরা সমাধান করার পরে এখান থেকে যাবো, এর আগে আমরা যাবো না। তারপরে কিছুক্ষণ পরে দেখতেছি রেডি আনছে, ছাদের থেকে ঢিল পিকা বলা হয়েছে। তারপর সেনাবাহিনী গেট খোলার পর সেনাবাহিনী সবটি ভিতরে ঢুকে গেট লাগা দিচ্ছে। এখানে শ্রমিকের কোনো নিরাপত্তা নাই এবং একজন শ্রমিক মারা গেছে এবং 4 থেকে 5 জন শ্রমিক আমাদের এখন আহত আছে মেডিকেলে। এখন আমরা যে শ্রমিকের বিচার চাই এবং আজকের দিনের মধ্যে আমরা সমাধান চাই। ওই সাইডে সাউদান, হ্যাঁ দুইটার বিচার সাউদান গ্রুপ। আমরা অনেক দিন ধরে ফ্যাক্টরিটা বন্ধ, আশেপাশে সব ফ্যাক্টরি খোলা, আমাদের মালিক ফ্যাক্টরি খোলা না। তাই আমরা সব শ্রমিকরা শান্তভাবে আসছিলাম গেটে। সেনাবাহিনীদের সাথে আমাদের কথা হয়েছে, সুষ্ঠুভাবে আন্দোলনের ভিতরে রেডিয়েন্সের মালিক হেবারে শ্রমিকদের ছুটি দেওয়ার পর ভাড়াটিয়ার লোকজন আইন না আমাদের উপর হামলা করছে। আমাদের উপর হামলা করার পর সাউদান থেকে স্টাফরা আমাদের উপর হামলা করছে। এসব করার পর আজকে আমাদের শ্রমিক একজন মারা গেছে। 7 তলা থেকে রেডিয়েন্সের নতুন বিল্ডিং এর 7 তলা থেকে ইট মারছে। এরা কেন করলো? আমরা রেডিয়েন্সের মালিকেরও বিচার চাই, আমাদের মালিকেরও বিচার চাই, কঠোর বিচার চাই। ইট মারার পর আমাদের অনেক শ্রমিক ভাই আহত হয়েছে, অনেক শ্রমিক ভাই এখনো মেডিকেলে ভর্তি। আমাদের একজন বোন মারা গেছে আমাদের মধ্যে থেকে। আমরা সুষ্ঠু বিচার চাই, স্বাভাবিক বিচার চাই। সব গার্মেন্টসে বেতন দেওয়া শেষ, কিন্তু আমার মালিকে বেতন দিছিল না। তার জন্য আমরা 8 তারিখে বেতনের লেগে বলছিলাম। পরে মালিকে বলছে যে আমাদের 5টার মধ্যে বেতনটা দিবে, কিন্তু আমাদের বেতনটা ঠিক 9টা বাজে বেতনটা দিছে। পরে বলছে যে কালকে অফিস খোলা আছে। আমরা কালকে তারপরের দিন অফিসে আসছি, 9 তারিখে আইসা দেখি নোটিশ টানাইছে যে 3 দিনের জন্য অফিস বন্ধ। পরে আমরা 3 দিন পর আবার আইছি। আসার পরে সেনাপ্রধানরা আছে, হেরাও আইছে, হেরা খোঁজ খবর নিতে আইছে আঙ্গুরে। পরে হেরা বলার পরে যখন আমরা আইছি তখন হেরা আবার আঙ্গুরে বলতেছে যে আমরা মালিকের সাথে কথা বলতেছি, আপনি করে কোনো সমস্যা নাই, আপনি করে সামনে আরো একদিন বন্ধ দিলাম, আপনারা মঙ্গলবারের দিন সবাই ডিউটিতে আইসেন, মঙ্গলবারের দিন কারখানা খোলা হবে। তখন আমরা এটা আজকে সকালবেলা সব ভাই শ্রমিকরা আমরা কারখানায় আইছি। কারখানায় এসে দেখি ফ্যাক্টরিতে বড় করে নোটিশ টানাইয়া দিছে যে 3 মাসের জন্য ফ্যাক্টরি বন্ধ। তখন আমরা এই জায়গায় সবাই বসে সেই স্লোগান দিতেছি যে মালিকে কেন আমাদের দাবি মেনে না নিয়ে ফ্যাক্টরিটা কেন বন্ধ রাখছে। এগুলা বলতে বলতে তখন ওই পাশে একটা রেডিয়েন্স গার্মেন্টস আছে, ওখান থেকে অনেকগুলা ছেলে মানে লুঙ্গি পরা, হাতে অনেকগুলা লাঠি, ইট, অনেকগুলা মানুষ ওইখান থেকে মনে করেন ডেলাইতেছে। তখন আমরা এই জায়গায় বসা, তখন আমরা কি বলবো? যারা যদি ওরকম ভাবে বৃষ্টির মতো ডেলায় তখন কি আমরা এই জায়গায় বসে থাকবো? তখন আমরা দৌড়াদৌড়ি করতে করতে এক পাশ থেকে ওই ছাদের পাশ থেকে মনে করেন এত বড় একটা ইট আইসা আমার এই জায়গায় বুনে মানে মাথার উপর পড়লো। তখন আমি হের দ্বারাই দাঁড়াচ্ছি, যে আমি ওই বুনটা বিলা মাথায় হাত দিলাম, হাত দিয়ে দেখি ভিতরে হেরিটা দাবানো আছে, কিন্তু আমি হেরে রক্ষা করতে পারি নাই।